জুলাই সনদের আইনি ভিত্তি করে তার আলোকে নির্বাচন না দিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। বিকেলে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিলের আগে এই হুঁশিয়ারি দেন দলটির নেতারা। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচনের তাফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন। জুলাই ঘোষণাকে অপূর্ণাঙ্গ মন্তব্য করে জুলাই সনদের আলোকে আগামী নির্বাচনের দাবি করে আসছে জামায়াতে ইসলামী। এই প্রথম দলটি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও তার আলোকে নির্বাচনের দাবিতে রাজপথে কোনো কর্মসূচি পালন করল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাতের আয়োজনে এই বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেকদিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয়, আপনারা কি পারবেন? জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না। যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় সনদের আলোকে নির্বাচন না হলে প্রতিহতের হুঁশিয়ারি দেন। ইলেকশন চাই, সিলেকশন চাই না। এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারার ষড়যন্ত্র চলছে। তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। কোনো একক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেশকে আবারও একটি 1-11-এর দিকে ঠেলে দেওয়ার পায়তারা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 71% লোক যদি পিআর চান, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। এদিকে বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 সদস্যের প্রতিনিধি দল। সিইসির কাছে তাদের দাবি তফসিল ঘোষণা হোক জুলাই সনদ বাস্তবায়নের পর। এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন। এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংসদের নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে ভোট চান তারা। নির্বাচন হতেই হবে, তবে যেন তেন নির্বাচন নয়। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।